দেশের মানুষ এখন নিজেরা বিচার করতে শিখে গেছে। সাবধান, জুলুম করলেই সমস্যা কিন্তু হয়ে যাবে। এজন্য জুলুম বিপজ্জনক শব্দ। জুলুম কি শব্দ বলেন তো? বিপজ্জনক শব্দ। এই জুলুম করা যাবে না, আল্লাহ হেফাজত করেন। 2 নাম্বার, সূরা নাহলের মধ্যে আল্লাহ 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। এই 3 নিষেধাজ্ঞার মধ্যে একটা হলো জুলুম করা নিষেধ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। নিশ্চয় আল্লাহ আদেশ করেন বিল আদলি, ইনসাফের, ওয়াল ইহসান, পরোপকারের, ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয়দেরকে দেওয়ার আদেশ করেন আল্লাহ, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ অশ্লীল কাজ থেকে নিষেধ করেন, আল্লাহ অপছন্দনীয় কাজ থেকে নিষেধ করেন, আল্লাহ জুলুম সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন। শেষে আল্লাহ বলেন, ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আয়াত থেকে গুরুত্বপূর্ণ 6টা শিক্ষা আছে। 3টা কাজ করতে হবে, 3টা কাজ ছাড়তে হবে। যে 3টা কাজ করতে হবে, ইনসাফ করতে হবে, আরেকজনের উপকার করতে হবে, নিকট আত্মীয় যারা আছে তাদের হক আদায় করতে হবে। 3টা নিষেধ হলো, অশ্লীল কাজ করা যাবে না, অপছন্দনীয় কাজ করা যাবে না, সীমা লঙ্ঘন, জুলুম করা যাবে না। আল্লাহ আমাদেরকে সীমা লঙ্ঘন থেকে হেফাজত করে। 3 নাম্বার, বলেন অতীতের জালেমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এখনো যদি কোন ব্যক্তি জুলুম করার নিয়ত করে, সে যেন জেনে নেয় অতীতের জালেমকে আল্লাহ ছাড় দেন নাই, বর্তমান ভবিষ্যতের কোন জালেমকেও আল্লাহ ছেড়ে দিবেন না। তাহলে বলেন তো, অতীতের বহু জাতিকে আল্লাহ কোন অপরাধে ধ্বংস করছে? জুলুম। সূরা ইউনূসের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি, লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে। তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি, লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে। ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, তাদের কাছে রাসূলগণ স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছে, এরপরেও তারা জুলুম করেছে। আল্লাহ বলেন, জালেমদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, আল্লাহ বলেন অপরাধী সম্প্রদায়ের সাথে আমি আল্লাহ এমন আচরণই করে থাকি। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার, বলেন জালেমরা কিছু সফলতা দেখলেও তাদের চূড়ান্ত পরিণতি, তারা ব্যর্থ হবে, তারা সফল হবে না। তাহলে জালেম দেখবে যে তার একটি সফলতা চারদিক থেকে, আল্লাহ বলেন তার চূড়ান্ত পরিণতি, সে সফল হবে না। সূরা আনআমের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قُلْ يَا قَوْمِ اعْمَلُوا عَلَى مَكَانَتِكُمْ إِنِّي عَامِلٌ فَسَوْفَ تَعْلَمُونَ مَنْ تَكُونُ لَهُ عَاقِبَةُ الدَّارِ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, হে আমার সম্প্রদায়, ই'মালু আলা মাকানাতিকুম, তোমরা তোমাদের অবস্থানে থেকে আমল করো। ইন্নী আমিল, আমিও আমল করি। ফাসাউফা তা'লামুন, অচিরেই জানতে পারবা, মান তাকুনু লাহু আকিবাতুদ দার, আখিরাতের পরিণতি কার জন্য, অচিরেই জানতে পারবা। আখিরাতে শুভ পরিণতি কার, অশুভ পরিণতি কার, এটা জানতে পারবা। শেষে আল্লাহ বলেন, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, জালেমরা সফল হয় না। তাহলে আল্লাহ বলে দিলেন জালেমরা সফল হবে না। জালেম দেখবে যে আমার একটু সফলতা, 2-4টা সফলতা দেখলেও তার চূড়ান্ত পরিণতি, সে সফল হবে না, সে ব্যর্থ হবে। 5 নাম্বার, বলেন সমস্ত জালেম অচিরেই জানবে তার আসল জায়গা কোনটা। সব জালেমরা কি জানবে? অচিরেই জানবে তাদের আসল জায়গা কোনটা।
সূরাতুশ শুআরা 227 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। আল্লাহ তাআলা বলেন, জালেমরা অচিরেই জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে। অচিরেই জালেমরা জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে। 6 নাম্বার বলেন, প্রত্যেক জালেম এটা যেন জেনে নেয়, মাজলুমের দোয়া বিলম্বে হলেও আল্লাহ কবুল করেন। কি বললাম? প্রত্যেক জালেম যেন এটা জেনে নেয়, মাজলুমের দোয়া বিলম্বে হলেও আল্লাহ তাআলা কবুল করে নেয়। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস, 3598। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 1 নাম্বার আস-সাইবু হাত্তা ইফতিরা, রোজাদার ব্যক্তি যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। রোজাদার ব্যক্তি যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যখন দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। ন্যায়পরায়ণ শাসক নাই, আমার সাথে একটু বলেন, বলেন ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয়। বললাম ন্যায়পরায়ণ, আবার বলেন ন্যায়পরায়ণ। এই পুরুষ শাসকটা 3 বার বলেন, ন্যায়পরায়ণ, আবার ন্যায়পরায়ণ, আবার ন্যায়পরায়ণ। কিয়ামতের আগে বাংলাদেশের জন্য আর কোন নারী প্রধান না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআ, নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। নারী প্রধান এই নিয়ত যদি ভবিষ্যতে আবার থেকে থাকে, তাহলে নিয়তটা করার পাশাপাশি একটা কাগজে লিখে রাখবেন, আমার ভাগ্য এমনিও খারাপ, ভবিষ্যতে যেন খারাপই থাকে, এই জন্য আমার একজন নারীরে বানান, লিখে রাখবেন। প্রত্যেকে যারা নিয়ত করছেন যে আবার কোন নারী বসাবেন, যদি এরকম নিয়ত থাকে, আমি তো বলি না আপনি নিয়ত রাখবেন না, পাশে পাশে এটা লিখবেন, আমার নিয়ত হলো আগামীতে কোনো নারী প্রধান হোক, আর আমি এমনি ভাগ্য খারাপ, ভবিষ্যতে আরো ভাগ্য খারাপ হোক, এইটাও লিখে রাখবেন। না, এটা আপনি লেখলেও ভাগ্য খারাপ হবে, না লেখলেও হবে, কারণ আমার নবী বলছে, নবীর কথাই চূড়ান্ত সত্য হবে। এই জন্য 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয়। আল্লাহ যেন বাংলাদেশে দ্রুত শরিয়া আইন চালু করে দেয়। শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মারা হবে, বেত্রাঘাত করা হবে। নাটক সিনেমা অশ্লীলতা যারা করে তারা শরিয়া আইন চাইবে না, এগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য শরিয়া আইনের বিরোধী তারা, কোনো না কোনো অপরাধে, গাঞ্জা ঘুরিতে গাঞ্জাখোর যারা, তারা শরিয়া আইন চাইবে। গান ঘুরতে কখনো শরিয়া আইন চাইবে না। গাঞ্জা শরিয়া আইনে বাধা, মদ শরিয়া আইনে বাধা, অশ্লীলতা শরিয়া আইনে বাধা, চুরি শরিয়া আইনে বাধা। এই জন্য শরিয়া আইন চায় না কারা? কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। এটার জন্য খেলাফত ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো বিকল্প নাই। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের যুগ ফিরিয়ে না আনা পর্যন্ত মুসলিম জাতির চূড়ান্ত ভাগ্যের পরিবর্তন হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। এটা রেডিমেড ঠিক না, এটা আসলে ঠিক। আর 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। 2 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। 3 নাম্বার মাশাআল্লাহ, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া মনে করাই দিছে আমার, আসলেই সঠিক কথা। ন্যায়পরায়ণ পুরুষ শাসক, তার দোয়া ফেরত দেওয়া হয় না। 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম,
মাজলুম যখন দোয়া করে তার দোয়াটা আল্লাহ তাআলা মেঘমালার উপর উঠায় নেয়। ওয়াফতাহু লাহা আবওয়াবাস সামা, মাজলুমের দোয়ার জন্য আল্লাহ আসমানের সবগুলা দরজা খুলে দেয়। এরপর আল্লাহ বলেন ওয়াইজ্জাতি লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, ও মাজলুম বিলম্বে হলেও, ও মাজলুম বিলম্বে হলেও আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব। আল্লাহ বলেন আমার ইজ্জতের শপথ, ওয়াইজ্জাতি লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, আমার ইজ্জতের শপথ ও মাজলুম আমি বিলম্বে হলেও অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব। তাহলে প্রত্যেক জালেম যেন এটা জেনে নেয় যে মাজলুমের দোয়া বিলম্বে হলেও এটার ফলাফল আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। 7 নাম্বার বলেন আমার সাথে, পৃথিবীর সমস্ত দায়িত্বশীলদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন তুমি মাজলুমের বদদোয়া থেকে বাঁচবা। নবীজি তার এক সাহাবীকে দায়িত্ব দিয়ে পাঠাইতেছে, গভর্নর বানিয়ে পাঠাইতেছে। বুখারীর বর্ণনা 1486-1496 নম্বর হাদিস। নবীজি বললেন শোনো, তুমি যে ওই এলাকায় যাইতেছো তোমাকে আমি গভর্নর বানিয়ে পাঠাচ্ছি, তাদেরকে দিয়ে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিবা। তারা যদি মেনে নেয় ফাখবিরহুম আন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম 5 সালাওয়াত, আল্লাহ তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এটা তুমি বলে দিবা। ফাইনহুম আতাউ লাকা বিযালিক, তারা যদি এটা মেনে নেয় তাদেরকে যাকাতের কথা বলবা। তো খাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যাকাতটা ধনীদের থেকে নেওয়া হবে, গরীবদেরকে দেওয়া হবে বলে দিবা। শোনো, তুমি যে এলাকা যাইতেছো, তোমার যে আমি নবী দায়িত্ব দিয়ে পাঠাইতেছি, তোমার দায়িত্ব যেন তোমাকে জালেম না বানায়, তোমার দায়িত্ব যেন কাউকে মাজলুম না বানায়। আমি যদি পারতাম সমস্ত দায়িত্বশীলদেরকে এই কথাটা লিখে দিয়ে দিতাম যে ভাইটা দেখেন নবী কি বলছে, দায়িত্ব যেন তোমাকে জালেম না বানায়। দায়িত্ব এটা আল্লাহর দেওয়া নেয়ামত, এটা শুকরিয়া আদায় করতে হবে। দায়িত্ব পাওয়ার পর এর আগে থেকে যদি কারো নিয়ত থাকে কোন মতে খালি দায়িত্বটা পায়া নেই রে, তারপরে বুঝাবো, আল্লাহ বুঝাবো, এরকম নিয়ত করা যায়। তাহলে দায়িত্ব এটা আল্লাহর পক্ষ থেকে শুকরিয়ার বিষয়, এটা অহংকারের বিষয় না, এটা জালেম হয়ে যাওয়ার বিষয় না। তো নবী হাদিসের শেষে বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের বদদোয়া থেকে বাঁচো, তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, তাই মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। এই গেল 7টা কথা। আগের 11, 7 হলো কয়টা? 18টা। জুলুমের পরিণতি কি? শেষ আলোচনা। জুলুমের 1 নাম্বার পরিণতি, জালেমকে জুলুমের কারণে তার বরাদ্দকৃত হালাল রিজিক থেকে আল্লাহ বঞ্চিত করেন। জালেমের জন্য রিজিক তো বঞ্চিত, মানুষ হিসাবে রিজিক বঞ্চিত। আল্লাহ রিজিক বরাদ্দ আছে আল্লাহর পক্ষ থেকে, আপনার আমার আমাদের সকলের রিজিক বরাদ্দ। জুলুমের কারণে আল্লাহ ওই ব্যক্তির হালাল বরাদ্দকৃত যে রিজিকটা ছিল এটা আল্লাহ ছিল। আচ্ছা, একটার সাথে আরো 3টা শিখি। বলেন 4 অপরাধে আল্লাহ তাআলা হালাল রিজিক থেকে বঞ্চিত করে দেয়। কয় অপরাধ? বলেন জুলুম করা, আল্লাহর ঘরে বাধা দেওয়া, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, সুদ গ্রহণ করা, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। এই 4 অপরাধের কারণে আল্লাহ তাআলা বরাদ্দকৃত হালাল রিজিক ছিনিয়ে নেয়। সূরা নিসা 160, 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া কদবুহু আন ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন জুলুম করার কারণে, ইহুদিরা জুলুম করার কারণে, আল্লাহ রাস্তায় মানুষকে প্রচুর পরিমাণে বাধা দেওয়ার কারণে, সুদ থেকে নিষেধ করা হয়েছে, সুদের অর্থ গ্রহণ করার কারণে, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে কি করলাম? হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, আমি তাদের উপর হারাম করে দিলাম পবিত্র খাদ্য যা তাদের জন্য হালাল ছিল। এই পবিত্র হালাল খাদ্য আমি তাদের উপর হারাম করে দিলাম। এই 4 অপরাধের প্রথম অপরাধ জুলুম করা। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। 2 নাম্বার
জুলুম কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার হয়ে উঠবে। সহিহ বুখারীর বর্ণনা 2447 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة। নবীজি বলেন, তোমরা জুলুম থেকে বাঁচো, জুলুম কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার হয়ে উঠবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার, দুনিয়াতে কেউ যদি কারোর উপর জুলুম করে, অত্যাচার করে, কিয়ামতের মাঠে আল্লাহ তাকে কঠিন শাস্তি দিবে। 5 দিন 7 দিন একজনকে আপনি বন্দী করে রাখলেন বিনা অপরাধে, তার চোখ বন্ধ করে তার উপর টর্চার করলেন, আঘাত করলেন, নির্যাতন করলেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাকে কঠিন শাস্তি দিবে। সহিহ মুসলিমের বর্ণনা 2613 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ان الله يعذب الذين يعذبون في الدنيا। যারা দুনিয়াতে মানুষকে শাস্তি দেয়, কিয়ামতের মাঠে নিশ্চয় আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে। 4 নাম্বার, এক বিগত পরিমাণ সম্পদ কেউ যদি জুলুম করে আত্মসাৎ করে, কিয়ামতের মাঠে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। নাও, তোমার তো অনেক জমিন লাগবে, আল্লাহ অনেক জমিন ঝুলিয়ে দিবে গলায়। নাও। সহিহ বুখারীর বর্ণনা 2453 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من ظلم قيد شبر من الارض طبقه يوم القيامه من 7 أرضين। যে ব্যক্তি দুনিয়াতে এক বিগত পরিমাণ কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করলো, কিয়ামতের মাঠে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। আমাদের দেশে তো এখন জমিন ছিনতাই আদি পদ্ধতি আছে। এই যে দেখেন, 2 পাশে 2 জমিন, এই পাশে হাজী সাহেবের, এই পাশে কাজী সাহেবের জমি। তো জমিন মাশাআল্লাহ 2 পাশে 2টা, মাঝখানে বড় আইন ছিল, মানুষ হাঁটতো আগে ওটাতে। এখন জমিন আস্তে আস্তে এরকম হয়ে গেছে। ঘটনা কি এরকম হইলো কেন? আমরা এসে এটাকে কমাইছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি বলেন, এই যে এটাকে আমরা এসে ছোট করছি জমিন, এরকম হয়ে যায়। আরে ঘটনা কি এরকম কিভাবে হলো? কিভাবে হলো? 2 জমিন ওয়ালারে গিয়ে জিজ্ঞাসা করেন আর বইলেন কিয়ামতের মাঠে এক বিগতের শাস্তি, 7টা স্তরের জমিন, 7 তবক জমিন গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। তুমি কি পরিমাণ আত্মসাৎ করো? আবার আমাদের দেশে ডিজিটাল আত্মসাৎ আছে। সেটা কি? আমরা 2 জন ঝগড়া করতেছি, তিনি বলেন এটা আমার জমিন, আমি কই না আমার, উনি বলে আমার, আমি বলি না আমার। এরকম আমার 2 জনে বলতেছে, আমার এলাকাবাসী আসছে সালিশ করতে, আসলে তাদের একটা মীমাংসা করে দেওয়া দরকার। অনেকদিন ঝগড়া করতেছে জমিন নিয়ে, এলাকাবাসী আসছে আমাদের 2 জনে মীমাংসা করতে। জমিন কার? আমি বলি আমার, আরেকজন বলে আরেকজনের। এই 2 জনের জমিনের ঝগড়া নিয়ে ঝগড়া করার পর এলাকার 2-3 জন দায়িত্বশীল ভূমি অফিসে গেছে। যাওয়ার পর খোঁজ নিয়ে দেখে যে যেই জমিন নিয়ে আমরা 2 জনের ঝগড়া, এই জমিন আমারও না ওনারও না, যার জমিন বেচারা মাজলুম হয়ে ওই কোন জায়গায় বসে বসে মাজলুম হয়ে বসে আছে। বলে এই আত্মসাৎ কেন হয় জানেন? এই আত্মসাৎ হয় পাওয়ারে। বলেন কিসে? পাওয়ারে। এটা কার জমিন? আমার। দলিল পাওয়ার। এটা কার? হ্যাঁ দলিল পাওয়ার। আসলে কার? যার বেড়া মাজলুম, এর খুঁজেও পাওয়া যাবে। সহিহ মুসলিমের হাদিস 5018 নম্বর হাদিস। আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1978 নম্বর হাদিস। এই হাদিসে আছে লাআনাল্লাহ। পকেটের উস্তাদ বুঝছেন নি, মানে মোবাইলে অনেকে হাদিস চালায়, ওই অনুযায়ী 5018। আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1978 নম্বর হাদিস। এটাই আন্তর্জাতিক নাম্বার। মোবাইলেরটা কিন্তু আন্তর্জাতিক না, এরপরে বলে দিলাম, অনেকে আবার মিলাই গিয়া, আপনার সহজের জন্য বলে দিলাম। এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে, তাকে আল্লাহ অভিশাপ দেয়। খুঁটি ছিল আগে এখানে, এখন খুঁটি এখানে গেছে। ঘটনা কি? কিভাবে হয়? পাওয়ার। এই যে খুঁটি এখানে ছিল, এখন এখানে। আরে ভাই, আপনার তো জমির একটু কয় না, ওই টুক এটা দলিল আছে, এটা পাওয়ার আছে। কথা কি বুঝে আসতেছে? এরকম আত্মসাৎ করা যাবে না, আল্লাহ হেফাজত করেন। 5 নাম্বার, জালেম কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব হবে। সহিহ মুসলিমের হাদিস 2581 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাদরুনা মাল মুফলিস? তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবীরা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের মাঝে নিঃস্ব ব্যক্তি, যার টাকা পয়সা নাই, আসবাবপত্র নাই। নবীজি বললেন না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতের নিঃস্ব ব্যক্তি নামাজ, রোজা, যাকাত
আমলের পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে আসবে। ইয়াতি ওয়াকাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা। এই ব্যক্তি কিয়ামতের মাঠে আসবে, একজনকে গালি দিছে, আরেকজনের রক্তপাত ঘটাইছে, আরেকজনকে পাথর মারছে, আরেকজনের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করছে। এই ব্যক্তি আমলের পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে যাবে। মাজলুমরা চারদিক থেকে আসবে, ফোনে ফোনে কাজ করতো, কিরে কাজ হয়েছে? হ্যাঁ হয়েছে, আচ্ছা ঠিক আছে রাখি। আল্লাহু আকবার, নামাজ পড়ো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাসবিহ পড়ে আসরের উপর বসে বসে, আহা কাজ হয়েছে হয়েছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আমলের পাহাড়ও জমা করতেছে, ওইদিক দিয়ে আকাম করতেছে। কিয়ামতের মাঠে যাবে, আবার সামনে গেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওই প্রজেক্টটা পাইছো তো অমুকের কাছ থেকে, ঝামেলা করে নাই তো? স্যার ঝামেলা করছে, বুঝাইয়া দিছে, মানে মায়ের মুড় দিয়া সব ঠিক করছি, আপনার পক্ষে পাওয়া গেছি, আচ্ছা ঠিক আছে রাখি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক না বুঝবেন ওখানে যাওয়ার পরে এই সব আমলনামা নিয়ে যাবেন, আর সেখানে গিয়ে বুঝবেন। এই যে মাঝে মাঝে আপনি দলিল দেন, হুজুর অমুক তো তাহাজ্জুদ পড়ে, তো আমিও তো বলি পড়ে। যদি বলেন হুজুর অমুকে তাহাজ্জুদ পড়ে, অমুকে নফল নামাজ পড়ে, অমুকে কোরআন তেলাওয়াত করে, আমিও কই কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে। মাজলুমের সংখ্যা এত পরিমাণ যে আমরা এই জায়গায় যারা আছে এই পরিমাণ বাদাম কলাও খাইনি। সব আইসা দাঁড়ানো, দাঁড়ানোর পর বললে আল্লাহ বিচার চাই। জালেমকে বলা হবে দিয়ে দাও, কি দিব? ওয়ায়ুতা হাযা মিন হাসানাতি, নেক আমল দিয়ে দেওয়া হবে। ওয়ায়ুতা হাযা মিন হাসানাতি, নেক আমল দেওয়া হবে। ওয়ায়ুতা হাযা মিন হাসানাতি, আরেকজনকে নেক আমল দিয়ে দেওয়া হবে। সব নেক আমল শেষ হয়ে গেছে, আর কিচ্ছু নাই, মাজলুমের সংখ্যা শেষ হয়ে যায়। আল্লাহ আমাদের কি হবে? তখন মাজলুমের গুনাহগুলা উখিযা বিন খাতায়াহুম, মাজলুমদের গুনাহগুলা নেওয়া হবে, জালেমকে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন নার, জালেমকে গুনাহের পাহাড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলি নাউযুবিল্লাহ। নবীজি বলেন সে হলো আমার উম্মতের সবচেয়ে নিঃস্ব। 6 নাম্বার, সর্বশেষ জালেমের পরিণতি, জালেমের আযাব লাঘব করা হবে না। সূরা নাহলের 85 নম্বর আয়াত, ওয়া ইযা রাআল্লাযীনা যালামুল আযাব ফালা ইউখাফফাফু আনহুম, জালেমরা যখন আযাব দেখবে সে আযাব লাঘব করা হবে না, হালকা করা হবে না। আল্লাহ আমাদের সকলকে জুলুম করা থেকে হেফাজত করেন, জালেম হওয়া থেকে হেফাজত করেন। এবার 4টা কথা সবাই মন দিয়ে আমার সাথে আমরা সবাই বলি, বলেন জালেম হব না, জুলুম করব না, জালেমের সহযোগী হব না, জালেমের 2-4টি ভালো কাজ দেখে তার ভক্ত হয়ে যাব না, তার প্রতি ঝুঁকে পড়ব না। জালেম হব না, জুলুম করব না, জালেমের সহযোগী হব না, জালেমের 2-4টি ভালো কাজ দেখে তার ভক্ত হব না, তার প্রতি ঝুঁকে পড়ব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ?